তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি মায়াপুরের দ্বিতীয় দিন। তো এই দেখো বিকেলবেলায় ভালো মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সকালবেলায় ভোগ খেতে তো এসেছিলাম, প্রসাদ খেতে। তো আবার এই যে প্রসাদ খেয়ে বাড়ি রুমে একটু রেস্ট নিয়ে আবার এই যে বেরিয়ে পড়েছিলাম বিকেলের দিকে। তো চারিদিকে টিনিসগুলো একটু দাম দর করছিলাম, কিছু ছোট ছোট কেনাকাটা করলাম বাড়ির জন্য। তো নিয়ে তারপরে ওই যে কালকে যে নবদ্বীপ দর্শন করিয়েছিলাম, নবদ্বীপে ঠাকুর, তো দর্শন করে এই যে চলে এসেছি এখন। দেখো এখানে কত সুন্দর ফুল প্রদর্শনী দেখানো হচ্ছে। তো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো আমার ফুল তো খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। তো দেখো ফুলের মেলা বলা যায় যাকে। তো আর এই দেখো মন্দিরটা তো এখনও কমপ্লিট হয়নি, মানে অল্প হাফ কমপ্লিট হয়েছে। তো ওর অপোজিট সাইডেই আর কি ফুলগুলো মানে রেখেছে মানুষদের দেখানোর জন্য। তো ফুলগুলোর জন্য আমার খুব বেশ ভালো লাগছে দেখতে, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমরা চলে এসেছি, এখানে মানে পাশেই একটা প্রচুর মানে মেলা হচ্ছে বড়। তো এটা কি মেলা বলো তো, এটা গীতা মেলা। তো এখানে মানে প্রভুজিরা বলছিল আর কি, মানে গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, আরও অনেক অন্যান্য বই পাওয়া যাচ্ছিল। আর এখানে এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে আমাদেরকে দিয়েছে মানব জীবনে, সেইগুলোই কিছু কিছু তুলে ধরেছে ওই। আর প্রভুজিরা আমাদেরকে কিছু গীতা সম্বন্ধে কিছু বলছিলেন। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, মনটা খুব ভালো লাগছিল, শান্ত লাগছিল। কোথাও ভগবানের নাম কীর্তন বা ভগবানের সম্বন্ধে কিছু বললে সেখানে থাকতে খুবই ভালো লাগে, ভক্তি লাগে। আর ওই জন্যই অনেকক্ষণ বসেছিলাম। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম গোশালায়। তো আগের বারেও যখন মায়াপুরে এসেছিলাম তখন আমরা গোশালায় কিন্তু আসতে পারিনি, কিন্তু এবারে দেখো গোশালায় চলে এসেছি। তো গোশালায় চলে এসেছিলাম, আর দেখছো গরুর গাড়িগুলো কত ভালো লাগছে। তো তারপরে দেখো এখানে সবাই গরুকে আদর করছিল, আর ওরা কিন্তু খড় খাচ্ছিল। আর এই দেখো গরুকে আদর করছিল, আর গরুর শিংগুলো না প্রচুর লম্বা লম্বা ছিল। আর মানুষ মানুষ যেরকম লম্বা, মানুষের থেকেও গরুগুলো লম্বা লম্বা ছিল। এগুলো ছোট, আর লাস্টের দিকের গরুগুলো আরও লম্বা লম্বা ছিল। তো আমাদের তো হাত দিতে ভয় লাগছিল যদি গুতিয়ে দেয়। তো দেখলাম না, সবাই হাত দিয়ে আদর করছে। তারপরে হচ্ছে আদর করছে সবাই, অনেকে ভয় পাচ্ছে, অনেকে আবার প্রণাম করছে। তো আমিও একটু আদর করে দিয়েছিলাম। তারপরে দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো আমার তাতার সোনাও কিন্তু ভয় পাচ্ছিল না, ও কিন্তু আদর করছিল, কিন্তু আমি একটু বেশি ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এই যে দেখে নাও তোমরা, গোশালায় অনেক গরু ছিল, অনেক গরু, মানে গোনার বাইরে প্রচুর গরু ছিল। তো ওদের জন্য প্রণামী বাক্স ছিল, তো ওদের খাবারের জন্য আর কি। তো যারা যারা দান করতে চাইছিল তারা তারা প্রণামী বাক্সতে কিছু পয়সা দান করছিল। তো এই দেখো এই গরুটা দেখেছো, অনেক দিনের গরু।